তিন নম্বর যুবকটা কান্দার ডাক দিয়ে বলে, ভাই রে, আমার জীবনে একটা ভালো কাজ আছে, তবে এই ভালো কাজটা আমি দুনিয়ার অন্য কোনো মানুষের জন্য করি নাই, আমার মা আর আমার বাবার জন্য করেছি। ডাক দিয়ে বলে, তোমার মা তোমার বাবার জন্য তুমি কি ভালো কাজ করেছো, একটু আমাদেরকে শোনাও না। বলে, ভাই রে, তোমরা ধনী মানুষ, তোমাদের টাকার অভাব ছিল না, কিন্তু আমি গরিব মানুষ। আমি কামাই করলে আমার মা বাবার মুখে খাদ্য উঠে, আমি কামাই করলে আমার বাচ্চা আমার ছেলে মেয়ের মুখে খাবার উঠে। একটু দিলটা নরম করে দে না বাবা, অনুরোধ করবো প্লিজ, কেউ কারো দিকে তাকাস না, দেখটা দিলটা নরম হয়নি, একটু নিজের নিয়ে নিজে চিন্তা কর বাবা। তৃতীয় ছেলেটা কান্দে, তৃতীয় যুবকটা কান্দা ডাক দিয়ে বলে, আমি কামাই করলে আমার বাপ মার মুখে খাদ্য উঠে, কামাই না করলে বাপ মার মুখে খাদ্য ওঠে না, আমার ছেলে মেয়ে খাইতে পারে না, আমি গরিব মানুষ। একদিনের ঘটনা তোমাদের বলি, আমার বাড়িতে প্রচুর অভাব, আমার কোনো কাজ নাই, আমি অসুস্থ ছিলাম, কেরমে পর্যায়ক্রমে আমি সুস্থ হয়ে গেলাম। সুস্থ হওয়ার পর আমি দেখলাম আমার বাড়ির চুলায় আগুন ধরানো দরকার, আমি কামাই কাজিতে যোগদান করলাম। একদিনের কর্ম করার পর আমি পারিশ্রমিক পাইলাম। আমি বাড়িতে দেখে গেছি আমার ছেলেও অসুস্থ, আমার মেয়েও অসুস্থ, আমার ছেলে ক্ষুধার্ত, মেয়েও ক্ষুধার্ত। আমি আস্তে করিয়া পারিশ্রমিক পাওয়ার পর আমি আমার স্ত্রী বলে দিয়েছে, আমার মেয়ের জন্য আমি রুটি আনবো, মেয়ের জন্য দুধ আনবো, মেয়ের জন্য দুগ্ধ ক্রয় করিয়া, রুটি ক্রয় করিয়া আমি আমার ছেলে মেয়ের মুখে তুলে দেওয়ার জন্য সন্ধ্যাবেলায় যখন বাড়িতে আসলাম, ভাইরে একটু খেয়াল করে শুনেন না বাবা, একটু খেয়াল করবেন, মনোযোগী হয়ে যান ভাইয়া, কেউ কারো দিকে তাকায়েন না। ডাক দিয়ে বলতেছেন, আমি যখন আমার বাড়িতে যাইয়া আমার বিবির হাতে এই রুটি আর পাউরুটি, এই রুটি আর দুধ দিয়ে দিলাম, আমার বিবি অসুস্থ মেয়েটার মুখে যখনই দুধের রুটি ভিজাইয়া যখন নরম করে বাচ্চার মুখে দিবে, ইতিমধ্যেই পাশের ঘর থেকে আমার বুড়ি মা, আমার মা কান্দার ডাক দিয়ে বলে, আজকে আমার ছেলে আমাদের দেখে না, তার মেয়েকে নিয়ে সে অস্থির হয়ে গেছে। বাবা, আমিও তো ক্ষুধার্ত, ও বাবা, আমি কি তোকে পেটে ধরি নাই? ও গুহার সাথী বাইরা, এই কথা যখনই বলল, আমি আমার বিবিকে বললাম, এই বিবি থামো, আমার মা ক্ষুধার্ত, দাও রুটি দাও আর এই দুধ দাও। আমি দুধের বাটি আর রুটি নিয়ে মায়ের দিকে যখন দৌড় মারলাম, আমার বিবি আমার পাউটা ধরে বলে, স্বামী গো, এই খাদ্যটা আমার সওয়া না খাইলে আমার মেয়েটা মরে যাবে, আমার মেয়েটার মরা মুখ দেখতে হবে, মেয়েটা আমার খুব ক্ষুধার্ত। আমি আমার বিবির ভাত ঝাড়া মেরে ফেলে দিলাম, আর ডাক দিয়ে বললাম, তোর জন্য, তোর মেয়ের জন্য যেমন তোর কলিজা কান্দে, তোর বুক কান্দে, আমার মায়ের জন্য আমার অন্তরে এরকমটা কাঁদতেছে। আগে আমার মা, আগে আমার বাবা, তারপরে আমার সন্তান। জোরে কাল আল্লাহু আকবার। আরে বন্ধু, আল্লাহর ভয় অন্তরে আছে যাদের, এরা কোশ্চিন কালেও মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে না, মা বাবার গায়ে হাত তুলতে পারে না, মা বাবাকে বুড়ে বুড়ি বলে গালি দিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? বাজান রে, আজ তোমার আমার বাপ মা বেঁচে আছে, তাই তোমার আমার মা বাবার কদর তোমার আমার কাছে নাই। এই জন্যই কবি বলেন, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। মা বাপ যেদিন মারা যাবে, ওই দিন বুঝবা কত বড় নিয়ামত হারাইছো ভাইয়া। লম্বা আমি করব না, 2 মিনিটে শুধু একটু টাচ দিয়ে যাই ভাইয়া। পাশেই খুঁটামারা মাদ্রাসা আছে, পাশেই বাজার না, আরো ছোট বড় অনেক মাদ্রাসা আছে, বড় বিটা আছে, আরো অনেক মাদ্রাসা আছে, এইখানেও বাজান মাদ্রাসা আছে। আর বন্ধু, যে সমস্ত মাদ্রাসা ইয়েতিম ছাওয়াছি,
মাঝে মধ্যে এতিম বাচ্চাদের সাথে একটু আপনি মিল দিবেন, আপনি সম্পর্ক করবেন, দেখবেন ভাইয়া তোমার আমার বাপ আছে, মা আছে। যেই ছেলে মেয়ের মা বাপ নাই, ওর সাথে সম্পর্ক করার পরে বুঝে আসবে এই বাপ নেই, ভাইয়াটার অন্তরে মা হারানো বাপ হারানো কি পরিমাণ বেদনা, কি পরিমাণ যন্ত্রণা। 2 মিনিটে শুধু আমি উদাহরণটা দিয়ে বলতে চাই, আমারই নিজ মাদ্রাসার ঘটনা। আসর নামাজ পড়িয়া একটু বাজান দিলটা নরম করবেন বাবা, বারবার বলি। কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবে, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। যারা আসলে প্রকৃত মা বাবার দরদি সন্তান, এরা মা বাবার নামে দোয়া না করে চলে যেতে পারবে না। আমার ভাইরা, সবাইকে মুনাজাত পর্যন্ত আল্লাহ কবুল করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এরে কারা কারা মা বাবার পাগল, একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আর যার অন্তরে ভালো লাগতেছে মায়া করে মায়ার আল্লাহকে আবার ডাক দিয়া বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন না আল্লাহু আকবার। আমি মদিনার পাগলরে অবহেলা করিস না। বাইরে কার সন্তানাদি হয় না, কার ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, কার কঠিন রোগ হয় না। যদি বিশ্বাস থাকে বন্ধু, বিশ্বাসে বস্তু মিলে। এই পাগলের কাছ থেকে একটু পানিতে ফু দিয়ে নি। আল্লাহর কোরআন তেলাওয়াত করে তোর পানিতে আমি ফু দেব। আল্লাহর দেওয়া সৃষ্টি পানিতে আমি ফু দেব। এই পানিটা তুই ব্যবহার করবি। আমার ভাইরা, কোরআন হলো মুমিনদের জন্য শেফা। কোরআন কারীম আজও আমার আপনার কাছে আছে, কিন্তু কোরআন কারীমকে আজও আমি আপনি বুঝলাম না বাবা। একটু দিলটা নরম করে দেন ভাইয়া। এরে বন্ধু, আসর নামাজ পড়িয়া নিজ বারান্দার, নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া নিজ প্রতিষ্ঠানের ছাত্রদের খেলা দেখতেছি। বড় ভালো লাগতেছে খেলার দৃশ্য। হঠাৎ করে নজর করে দেখি মেন গেটের দিকে আল্লাহর একটা বান্দা হাতে কয়েকটা টোপলা নিয়ে দাঁড়ায় আছে। ব্যাগের মধ্যে আমার বন্ধুগণ ছোট্ট ছোট্ট কয়েকটা আপেল দেখতে পাই, ও বাজান কয়েকটা কমলা, কয়েকটা মালটা, এরপরে একটু আঙ্গুরের চোপ্পা দেখতে পাই। আবার চানাচুর বিস্কিটের প্যাকেটও দেখা যায়। কিন্তু বাজান কোন সন্তানের বাবা এটা আমার জানা নাই, কোন ছেলেটার বাপ আমি জানি না। বারবার খালি উকি চুকি মারে। রাস্তায় যে যায়, যে ছাত্র যায়, ওই ছাত্রকে জিজ্ঞেস করে বলে আমার ছেলে কোথায়। ও বাজান বাপ সন্তানকে তালাশ করে। বাবার নজরে এখনো সন্তান পড়ে নাই, কিন্তু আল্লাহর কি মেহেরবানি রে বন্ধু, সন্তানের নজরে বাপ পড়ে গেছে। ছেলেটা খেলতেছিল, হঠাৎ করে বাপকে দেখার পর, খুব খেয়াল করেন বাবা, বাপকে দেখার পর একটা সন্তানকে আমি নজর করে দেখতে পাইলাম বাবা। এই ছেলেটা বাবাকে দেখিয়া পাশের ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলে আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বা আছে, আমি আমার আব্বার কাছে চলে যাই। অনেক দিন ধরে আমি আমার আব্বাকে দেখি না। আমার আব্বা ড্রাইভার মানুষ, সময় পায় না, এই জন্য আমার কাছে আসতে পারে নাই। আমি আমার আব্বার কাছে যাই, আমি আর আজকে খেলবো না। ছেলেটার দিকে নজর করে দেখি পুরা গায়ের গেঞ্জিটা ঘামের পানিতে ভিজে আছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। দেখরে কিশোরগঞ্জ, রণচণ্ডী, অবিলের বাজার আগত আমার বাপ্পাইরা। কোন বাপেরে তুই আমি বুড়া কই, বুড়া বয়সে বাবা অসুস্থ হয়ে বিচারা নষ্ট করছে, যার কারণে তুই আমি অতিষ্ঠ হয়ে বলি বুড়া মরেও না। আমরা বাস্তববাদীরা দেখ ওই বাবা তুই আমি কোন বাপেরে বুড়া কই। এই বাবা তো ওই বাচ্চাটার গায়ের ঘামের পানিতে গেঞ্জিতে যে পানিতে যে ভিজা গেঞ্জি, এই দুর্গন্ধযুক্ত গেঞ্জির দিকে তাকাইলেন না, ময়লা কাপড়কে ঘৃণা করলেন না। বাবার পানে ছেলেটা যখন হনহন করে ছুটে চলল, বাজানো এই বাবা ছেলেটার দৌড়মারা দেখে এই হাতের ব্যাগগুলো নিচে রাখিয়া 2 হাত বাড়াইয়া ডাক দিয়ে কয় আয় আয় সোনার মানিক আয় আমার বুকে আয়। সন্তানটা বাবার কাছে গেল। এ বাজান বাবার কাছে যখন যায়,
বাবার কাছে যে উত্তম রূপে সুন্দর করে সালাম জানায়, সালামের জবাব বাবা দিয়ে দিলেন। এরপরে বাবার হাতের সাথে মুসাফা করলেন। এরপরে বাবা সন্তানটাকে ধরিয়া আমার বন্ধুগণ গালে মুখে চুমা দেয়, আর ডাক দিয়ে বলে, বেটা তুমি কেমন আছো? ছেলেটা বলে আলহামদুলিল্লাহ। ছেলেটাও ডাক দিয়ে কয়, আব্বু তুমি কেমন আছো? বাড়িতে আমার আম্মু কেমন আছে? আমি দেখছি অনেকে কাঁদতেছেন, অনেকের চোখের পানি পড়তেছে, সবার দিল নরম হবে না বাজান রে। ছেলেটা যখন বলে, আব্বু তুমি কেমন আছো? বাড়িতে আম্মু কেমন আছে? আপু কেমন আছে? ভাইয়া কেমন আছে? বাবা বলে, আব্বু রে সবাই ভালো আছে। এ বাজান বাবার আদর দেখি খুব ভালো লাগতেছিল, বাপ বেটার আদর দৃশ্য। কিন্তু হঠাৎ করে বাজান আল্লাহর কি মেহেরবানি রে বাজান, ওই একই বারান্দায় যেই বারান্দায় দাঁড়াইয়া এই বাপ বেটার আদর দৃশ্য দেখতেছি, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে আর একটা সন্তান, আর একটা ছাত্র 11-12 বছর বয়স হবে বাজান রে বারান্দার গ্রিলের সাথে মাথাটা ঠেকাই। আমার জানা ছিল না যে এই ছেলেটার বাবা নাই। ওই বাবার আদর দেখিয়া চোখের পানি জন্নার মতন ছেড়ে দিয়ে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার আব্বু কি আর কোনোদিন আসবে না? আল্লাহ আমার আব্বু কি আর কোনোদিন আমার আব্বু বলে চুমা দিবে না? আমি অভাবী সংসারের মেয়ে, বাবার চিকিৎসার জন্য ধনী চাস্তো ভাইয়ের কাছে টাকা নেওয়ার জন্য আসছিলাম। চাস্তো ভাই আমার দুর্বল পয়েন্ট পেয়ে আমাকে এইভাবে আটকাইছে। আল্লাহ আল্লাহ আজকে আমি এইভাবে নষ্ট হয়ে যাব। আল্লাহ আল্লাহ এইভাবে দেখতেছি চাস্তো বোন আল্লাহকে ডাকে। যখন আমি তার বিবস্ত্র হওয়া দেখতেছি, আস্তে করে কাপড় খুলতে চায় আবার খোলে না, কাপড় খুলতে চায় আবার খোলে না। আমি তার দিকে হাত পা বাড়াইলাম। আমার চাস্তো ভাই চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, ভাই রে তোর অন্তরে কি আল্লাহর ভয় নাই? তোর অন্তরে কি আল্লাহর ভয় নাই? তুই আল্লাহকে ভয় কর। ইত্তাকুল্লাহ, আল্লাহু আকবার। তুই আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। ও গুহার সাথী ভাইরা, যখন আমাকে বলল তুই আল্লাহকে ভয় কর, তখন আমার অন্তরে কেমন জানি একটা ঝড় শুরু হয়ে গেল। আমি আর তার দিকে আগাইতে পারলাম না। আমি চোখ বন্ধ করে বলে দিলাম, যা তুই ঘর থেকে বেরিয়ে যা, যেইটা চাইছিলাম ওইটা দরকার নাই। আমার চাস্তো বোন ঘর থেকে চলে যাওয়ার পরে আমি আমার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তোমার রাজির জন্য তোমার বান্দিকে আমি ছেড়ে দিয়েছি, তোমাকে ভয় করে আমি তোমার বান্দিকে ছেড়ে দিয়েছি। ভাইরে ওই কাজটা কি ভালো নয়? গুহার সাথীরা কান্দার ডাক দিয়ে বলো, ভাইরে ভালো না মন্দ এটা আল্লাহ জানে, তবে তুমি আজকে দেখো আল্লাহর কাছে বলে দেখো, ওই কাজের দোহাই দিয়া উসিলা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও, আমার আল্লাহ তোমাকে আমাদেরকে সাহায্য করতে পারে। এবার দ্বিতীয় যুবক আমার ভাইরা গুহার ভিতরে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ ওই দিনের কাজ যদি আমার চাস্তো বোনকে যদি তোমার ভয় অন্তরে তোমার জন্য যদি আমি ছেড়ে দিয়ে থাকি, ওই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, মাবুদ গো ওই ভালো কাজের উসিলায় গুহার মৃত্যুর মুখ থেকে আল্লাহ তুমি পাথরটা সরায় দাও, আমাদের বাইর হওয়ার রাস্তা পরিষ্কার করে দাও। বাজানো মুহাদ্দিসিনে কেরাম লেখে, এই দ্বিতীয় যুবকটা যখন আল্লাহর কাছে বলতেছিলেন, সাথে সাথে আমার বন্ধুগণ পাথরের আরেকটু অংশ গুহার মুখ থেকে সরে গেল। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একবার বলেন না সুবহানাল্লাহ। এবার বাজান আমার বন্ধুগণ দুইজনের কথায় যখন পাথরের মুখ থেকে গুহার মুখ থেকে পাথরটা সরে গেল, এই কিন্তু বাজান দুই অংশ সরার পরে একটা মানুষ বাইর হইতে যেই পরিমাণ ফাঁকা দরকার ওই পরিমাণ ফাঁক এখনো হয় নাই, এখনো কেউ একজনও বাইর হইতে পারবে না। এবার দুইজন মিলিয়া কান্না কান্না ভাব নিয়া বলে, আরে ভাইয়া তোমার জীবনে কি কোনো ভালো কাজ নাই? তুমি আল্লাহর কাছে একটু বলে দেখো না।